আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবারও হাজির হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু। তো আপনারা অলরেডি জানেন যে আমরা হোম মেনু এর বিভিন্ন প্রপার্টিজ নিয়ে আগে আলোচনা করেছি। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু। তো এই যে এইখানে আমরা এই অপশনগুলো নিয়ে অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি। তো পর্যায়ক্রমে আমরা প্রতিটি মেনু নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হোম মেনুর এই অপশনগুলো নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন এবং যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকেন আপনারা পর্যায়ক্রমে একদম অ্যাডভান্স লেভেলের ইউজার হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তো আমরা অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি, তো ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য একটা ফল বয়ে আনবে। তো শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। তো দেখুন, এটি হচ্ছে আমাদের একটি ডকুমেন্ট। আমরা এখানে ডকুমেন্টের মধ্যে বেশ কিছু টেক্সট রেখেছি লরেল ইপসাম থেকে কপি করে। তো আমাদের আজকের প্রথম অপশনটি এখানে আছে হচ্ছে ইনডেন্ট। তো ইনডেন্ট কি জিনিস? ইনডেন্ট হচ্ছে, দেখেন এইখানে আমাদের এই যে এই অপশনটা, এটা হচ্ছে রুলার। এইখানে যে একটি টুলবার দেখা যাচ্ছে এটা হচ্ছে রুলার। আমি যদি আপনাদের সুবিধাতে একটু মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে রুলার, এটা হরিজন্টাল রুলার, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। তো এই রুলারের মধ্যে আপনারা দেখেন এইখানে হরিজন্টাল রুলারের মধ্যে অনেকে ট্যাব নিচের এই অংশটিকে শুধুমাত্র অনেকে ট্যাব ইনডেন্টও বলে থাকে, পুরোটিকে মিলে ইনডেন্ট বলা হয়। তো আমরা যদি এই ইনডেন্টের কাজটি কি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে দেখেন, আমি যদি এইখানে কার্সরটি রাখি, ধরেন আমি এই বাক্যটির প্রথমে কার্সরটি রাখলাম, এবার যদি এই যে এইখানে আমার যে অপশনটি দেখা যাচ্ছে এখানে মাউসটি নিয়ে গেলে লেখা আসছে ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্ট মানে ইনডেন্টটিকে বাড়ানো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইনডেন্টটি কিন্তু বাড়ছে। কতটুকু করে বাড়ছে দেখেন, এইখানে আমাদের এই যে হাফ ইঞ্চি করে কিন্তু বাড়ছে, এই যে এখানে হাফ ইঞ্চি বেড়েছে। আমি যদি এইখান থেকে আপনাদেরকে মার্ক করে দিই যে রুলারের, এটা কিন্তু একদম হাফ ইঞ্চি বরাবর বেড়েছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটি ইনডেন্ট ক্লিক করার সাথে সাথে, ইনক্রিজ করার সাথে সাথে হাফ ইঞ্চি করে এটি বাড়বে এবং সাথে সাথে আমাদের এই টেক্সটটি কিন্তু সরে যাবে হাফ ইঞ্চি করে। তো দেখুন, আমি এখান থেকে আবার ইনডেন্টটাকে ইনক্রিজ করছি। আমি এখান থেকে আবার ইনডেন্ট ইনক্রিজ করছি, ইনক্রিজ ইনডেন্ট। এটি প্রতি ক্লিকে হাফ ইঞ্চি করে সরে যাচ্ছে, এভাবে করে এটা সরে যাবে। তো পাশের এই অপশনটি দেখুন, এখানে আমাদের কিন্তু আবার এখানে আছে ডিক্রিজ ইনডেন্ট। আমি যদি এখানে ডিক্রিজ করি তাহলে ডিক্রিজে ক্লিক করলে এটা আবার আস্তে আস্তে পেছন দিকে সরে আসছে, এটাও হাফ ইঞ্চি করে সরে আসছে। এই হচ্ছে আমাদের ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। এটি একটি প্যারাভিত্তিক কাজ করে। ম্যাক্সিমাম কমান্ডগুলোই কম্পিউটারের এমএস ওয়ার্ডের ম্যাক্সিমাম কমান্ডগুলোই আসলে প্যারাভিত্তিক কাজ করে। আমি যদি এই প্যারাতে রাখি কার্সরটি তাহলে দেখবেন এখান থেকে এই পুরো প্যারাটি সরে যাচ্ছে, আবার এটি দিলে এদিকে সরে যাচ্ছে। এভাবে আমরা ইনডেন্ট ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো এরপর যেটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে শর্ট। আমি যদি এই যে মাউসটি এখানে নিয়ে যাই, দেখুন লেখা এসেছে শর্ট। তো শর্টের যে বিষয়টি, এখানে শর্টের বেশ কয়েকটা আমি ক্লিক করে ধরলে এখানে দেখেন এই যে শর্টের প্যারাগ্রাফ ভিত্তিক শর্ট আছে, তারপরে এখানে টাইপ হচ্ছে টেক্সট, এরপর ভেতরে গেলে আমরা দেখবো যে নাম্বার এবং ডেট। তো যাই হোক, টেক্সটের মধ্যে থাকাটাই ভালো, কারণ টেক্সটের মধ্যে দিলে আপনাকে নাম্বার ডেট আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবকিছুই টেক্সটের মধ্যে পড়ে যায়। কিন্তু যদি শুধুমাত্র আপনারা যদি নাম্বারের মধ্যে শর্টিং করতে চান তাহলে নাম্বার সিলেকশন করে দিতে পারেন, তবে টেক্সট থাকলেও কিন্তু নাম্বারটা আপনাদের এই শর্টিং হবে, তাই আমরা এটি ক্ষেত্রে যাচ্ছি না। তো দেখুন, আমি যদি এখান থেকে এই যে এ বি সি, যেটা কলাম ওয়াইজ কাজ করে, আপনি টেবিলের মধ্যেও কাজ করবে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে, এখন আমার এটা অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, কারণ ছোট থেকে বড় বা এ থেকে জেড এই পর্যায়ে এটা সাজানো রয়েছে, এ বি সি ডি এভাবে সাজানো রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি এবং এইখানে এই যে দেখেন এখানে অ্যাসেন্ডিং অর্ডারে আছে এখন আমার টেক্সটগুলো, আমি এখান থেকে ডিসেন্ডিং অর্ডার করে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম জাস্ট। এখন দেখেন এখানে এই কলামটি কিন্তু উপর দিকে এখন শেষের অক্ষরগুলো উঠে গেছে, এইচ জে জি এফ ই ডি এভাবে উঠে গেছে। আবার যদি আমি নাম্বারের ক্ষেত্রে এই কাজটি করি, দেখুন এখানে আমি নাম্বার লিখে রেখেছি, নাম্বারটাকে সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমি আবার অ্যাসেন্ডিং অর্ডারে যাই বা ডিসেন্ডিং অর্ডারে যাই, ওকে করে দিই, তাহলে দেখেন বড় সংখ্যাগুলো উপর দিকে চলে এসেছে। এভাবে আমরা আবার এটাকে অ্যাসেন্ডিং অর্ডার করে দিলে
এটা আবার নিচের দিকে যে বড় সংখ্যাগুলো চলে যাবে। এইভাবে আমরা সংখ্যাগুলোকে সাজাতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর এরপরে যেটি এখানে আছে, এই যে এখানে দেখেন নন প্রিন্টিং ক্যারেক্টার শো নামে আগে একটা অপশন ছিল, তো এটাকে এখন বলা হচ্ছে শো হাইট। হ্যাঁ, শো হাইট মানে আপনি কি কি এটা দিয়ে শো করতে পারবেন, কি কি হাইট করতে পারবেন সেটা কিন্তু এখানে নোটিফিকেশন লেখা আছে। দেখেন এখানে লেখা আছে শো প্যারাগ্রাফস মার্কস অ্যান্ড আদার হিডেন ফরম্যাটিং সিম্বলস, মানে প্যারাগ্রাফের যে মার্কিংটি কোথায় শেষ হয়েছে সেই মার্কটি শেষও করবে, এবং অন্যান্য হিডেন ফরম্যাটিং কিছু সিম্বল আছে সেই সিম্বলগুলোকে কিন্তু শেষও করবে। তো আমরা যদি জাস্ট এখানে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ডট চলে এসেছে, প্রতিটি স্পেসের জন্য একটি করে ডট চলে এসেছে। পাশাপাশি আমার এইখানে প্যারাগ্রাফ শেষ হয়েছে এবং এইখানে একটি উল্টানো পি এর মতো এই সিম্বলটি কিন্তু এখানে চলে এসেছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে প্যারাগ্রাফের এই সিম্বলটি প্যারাগ্রাফের শেষ অংশ এখানে শেষ হয়েছে। তো এমএস ওয়ার্ডে টাইপিং করার ক্ষেত্রে প্যারাগ্রাফ আসলে প্রতিটি এন্টারের মাধ্যমে প্যারাগ্রাফকে আলাদা করা হয়। আমি যদি এখানে এন্টার দিই তাহলে দেখবেন শুধুমাত্র এইখানে একটি প্যারাগ্রাফের সিম্বল চলে এসেছে। এইভাবে আমরা এগুলোকে মার্ক করে দেখাইতে পারি। আবার এইখানে দেখেন এই যে এইখানে আমার প্যারাগ্রাফটি শেষ হয়েছে, এখানে আরেকটি, এবং এখানে প্রতিটি অক্ষরের জন্য একটি একটি আলাদা করে প্যারাগ্রাফের সিম্বল এসেছে, কারণ এখানে প্রতিটি অক্ষরকে সে একটি করে প্যারাগ্রাফ কাউন্ট করছে। আবার যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই আইকনগুলো চলে যাচ্ছে বা সিম্বলগুলো চলে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল প্যারাগ্রাফের এবং সিম্বলের হিডেন শো হাইট অপশন। এবং এখন যদি আমি নিচে যাই, এখানে দেখেন এই যে এখানে আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এটা কি, প্যারাগ্রাফ এবং লাইনের মধ্যে একটা স্পেসিং। ধরেন এইখানে আমার একটি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটি যদি আমি সিলেক্ট করি, একটি লাইনের সাথে আরেকটি লাইনের হাইট বা দূরত্ব কতটুকু হবে, স্পেসটা কতটুকু হবে, সেটা এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আছে 1, তারপরে আছে 1.15, এরপর 1.5। আমি মাউসটি উপরে নিয়ে গেলেই কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তবে মাউসটি সরিয়ে নিয়ে গেলে আবার আগের মতো হয়ে যাবে। তো আমি যদি ক্লিক করে দিই, ধরেন আমি এখন 2 ইঞ্চ করে রাখতে চাই, 2 করে রাখতে চাই, 2 পয়েন্ট আমি 2 দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু ডাবল স্পেস হয়ে গেল। তো এটার আমরা জানি যে একটি শর্টকাট কমান্ড আছে, ডাবল স্পেসের জন্য Ctrl+2 আর সিঙ্গেল স্পেসের জন্য কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল ধরে 1 দিলে এটা কিন্তু সিঙ্গেল স্পেস হয়ে যায়। তো যাই হোক, আপনারা এইভাবে এটাকে করতে পারবেন। তো আমরা এখান থেকে, যেহেতু আমার এখানে জুম ইটের একটি কমান্ড রয়েছে Ctrl+1-এ, তাই এখানে কাজ করছে না এটি, কিন্তু আপনারা যখন কাজ করবেন এটা অবশ্যই কাজ করবে। Ctrl+1 দিলে এটা সিঙ্গেল স্পেসে চলে আসবে আবার, এবং Ctrl+2 দিলে ডাবল স্পেস আসবে। যেমন আমি ধরুন Ctrl+5 যদি দিই তাহলে কিন্তু এটা আবার 1.5 স্পেস হবে। হ্যাঁ, যাই হোক, হচ্ছে না, এটা সম্ভবত আমার জুম ইটের সফটওয়্যারটির জন্য হচ্ছে না। তো যাই হোক, এটা আপনি এখান থেকে যদি আবার বাড়িয়ে কমিয়ে দিতে চান, আমি আবার সিঙ্গেল করে দিলাম, সিঙ্গেল হয়ে যেতে পারে। আমি এটাকে একটু সিলেক্ট করে দেখি, Ctrl+2, না এটা হচ্ছে না, কারণ এটাতে আমাদের কিছু কমান্ড রয়ে গেছে। তো এখন আমি যদি আবার এখানে দেখেন আমার শেডিং রয়েছে, আমি যদি এই শেড দিতে চাই, ধরেন এখানে এই লেখাটির পিছনে আমি একটি শেড দিতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে আমার যে কালারটি পছন্দ আমি সেই কালার একটি শেড দিয়ে দিতে পারি এভাবে। আবার যদি আমি শেডটিকে উঠিয়ে দিতে চাই তাহলে এখান থেকে নো কালার করে দিলে এটি হয়ে যাবে। এবার এই লেখাগুলোর ভেতরে যদি আমি কোনো বর্ডার দিতে চাই চারদিকে, এখান থেকে আমি বর্ডার দিতে পারবো। এই যে এখানে যে ক্লিক করে আমি, ধরেন আমি এখান থেকে বক্স করে দিলাম, এই যে আউটসাইড বর্ডার, তাহলে এটা আউটসাইড চারিদিক দিয়ে বর্ডার হয়ে গেল। এবং বর্ডার আমি যদি বিভিন্ন স্টাইল নিতে চাই সেগুলোও নিতে পারবো। আসলে এখান থেকে আউটসাইড বর্ডার সবগুলো কাজ করবে না, সিঙ্গেল সিঙ্গেল, এগুলো আবার টেবিলের ক্ষেত্রে কাজ করে। এই বর্ডার আপনি বর্ডারটি কোন দিকে দিবেন টেবিল তৈরি করলে সেগুলো এখানে অপশনগুলো আছে। আমার মনে হয় এই অপশনটা আসলে ইনসার্টের মধ্যে টেবিলের পাশাপাশি থাকলে বেশি ভালো হতো। তো যাই হোক, মাইক্রোসফট এখানে যেহেতু এই অপশনটিকে রেখেছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। যেমন আমরা এখান থেকে লেখাগুলোকে কিন্তু বর্ডার দিতে পারছি, যে লেখাগুলোকে আমি সিলেক্ট করলাম, করে ধরেন এখান থেকে আমি বর্ডার দিয়ে দিলাম, পাশাপাশি প্রতিটি লাইন কিন্তু বর্ডারের মধ্যে আওতায় চলে এসেছে। তো এইভাবে আমরা এগুলোকে আবার নো বর্ডারও করে দিতে পারি। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম নো বর্ডার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি টিউটোরিয়ালটি দেখে আপনারা উপকৃত হবেন, এবং যদি আপনারা উপকৃত হন এবং মনে করে থাকেন যে এই ভিডিওটি দেখলে আরো কেউ উপকৃত হতে পারে, তাহলে কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনারা ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। পাশাপাশি আমাদের পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে হিট করে রাখতে পারেন। তো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।